আমি আগেই আপনাদের বলেছিলাম যে আমি কিন্তু গ্রামের দিকে থাকি। বর্ষাকালে গ্রামের প্রত্যেকটি মাঠে প্রচুর জল জমে যায়, তাই এই জলের মধ্যে কিন্তু প্রচুর শাপলাও হয়। আজকে আমাদের পরিচিত একজন আমাদের জন্য এনেছিল বেশ বড় বড় কয়েকটি শাপলা। শাপলা আর ছোট মাছ দিয়ে আজকে আমার মা আপনাদের বেশ একটা স্বাস্থ্যকর মাছের ঝোল দেখাবে। দেখুন, প্রথমেই আমরা নিয়ে নিয়েছি বেশ কয়েকটা শাপলা। প্রথমেই বড় বড় শাপলাগুলোকে মাঝখান থেকে ভেঙে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। বড় বড় শাপলাগুলোকে এক জায়গায় করে মাঝখান থেকে ভেঙে হাতের মুঠো করে ধরে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি শাপলা কাটা হয়ে গেছে। আর আজকে আমার মা বাজার থেকে এনেছিল বেশ জ্যান্ত জ্যান্ত টাটকা কাকশি মাছ। তারপর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে মাছে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াই খুব ভালো করে গরম করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিতে হবে। এরপর দুই সাইডই খুব ভালো লাল করে ভেজে তুলে নিতে হবে। এই মাছটা যেহেতু একটু ছোট টাইপের মাছ, ঝুলে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হয়। ঠিক একই পদ্ধতিতে আপনারা বাকি মাছগুলো লাল করে ভেজে তুলে নেবেন। এরপর ওই তেলের মধ্যেই কয়েকটা কাঁচা লঙ্কা দেবেন, তার মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে দেবেন। সম্পূর্ণ জল দেওয়া হয়ে গেলে জলটাকে এবার টকবক করে কিছুক্ষণ ফোটাবেন। তারপর তার মধ্যে শাপলাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবেন 3 থেকে 4 মিনিটের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে ঝোলটা যখন ফুটবে তখন নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা মাছের মধ্যে ঝোলটা দিয়ে দেবেন। তারপর কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে তার মধ্যে থেতো করা রসুন, 1 চামচ রাঁধুনি খুব ভালো করে ভেজে নেবেন। এরপর তার মধ্যে ঝোলটা ফোড়ন দিয়ে দেবেন। তারপর একটু নাড়িয়ে কিছুক্ষণ লো ফ্লেমে রেখে নামিয়ে দিলেই ব্যাস গরম গরম শাপলা দিয়ে কাকচি মাছের ঝোল তৈরি হয়ে যাবে। এরকম স্বাস্থ্যকর মাছের ঝোল দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আপনারা কে কে শাপলা কিনে না এনে এইভাবে মাঠ থেকে তুলে এনে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।